আরো সুন্দর লাগতেছে। অনেকটা 3D এফেক্ট চলে আসছে, তাই না? জি। হুম, সেটাই। ওইটাই চলে আসে। আপু হয়ে গেছে। হুম। কালার দেওয়ার পর আরো সুন্দর লাগতেছে না? আচ্ছা, আমরা তো এস জি করলাম, আপু তাই না? আমারও। অন্য কোনো একটা লেটার দিয়ে দেখেন তো, অন্য কোনো একটা শেপ তৈরি করা যায় নাকি নিজেদের মতো করে সবাই। ইমরান ভাইয়া আপনারটা দেখি, আমি না দেখিনি। ইমরান স্ক্রিন শেয়ার দেন। আমি বলছি আপনাদের মতো যে কোনো একটা ওয়ার্ড দিয়ে একটা ক্রিয়েটিভ একটা কিছু করেন, দেখি নিজেদের মাথা থেকে এখন কিছু বের হয় নাকি। Wow, কত সুন্দর হয়েছে। আপু এইটা হচ্ছে গিয়ে এরপরে এই শেপটা কিভাবে দেব? এখন একটা একটা করে সিলেক্ট করে এই যে ইউনিফর্মটা আছে না কন্ট্রোল বারে, ইউনিফর্ম আগে সিলেক্ট করে নেন। হ্যাঁ, তারপরে সবগুলো একসাথে এক্সপেন্ড করবেন, বুঝছেন? আপনি কি এগুলো এক্সপেন্ড করে দিছেন? লাইনগুলো কি এক্সপেন্ড করে দিছেন? আপু হ্যাঁ মনে হয় এক্সপেন্ড হয়ে গেছে, কারণ এই যে না, তাহলে হবে না, কারণ ইউনিফর্মে কাজ করতে চাইলে তাহলে আপনাকে এইভাবে প্রথমে আগে কাজ করে তারপরে লাস্টে যে ইউনিফর্মে কাজ করতে হবে। কন্ট্রোল জেড দিলে আসতো না, আসতো না। আর আপনাদের বলেছি, আপনারা হচ্ছে যখন লোগোর কাজ করবেন অবশ্যই সিএমওয়াই তে রাখছেন কেন? এটা তো আপনি এখন করবেন না সুমাইয়া, এটা ইয়ে, তো প্রিন্ট দিবেন না, 8 জিবি তে নিবেন। আর আর্টবোর্ড নিবেন হচ্ছে 1000-এর উপর, বুঝছেন? আচ্ছা 1000 ফুট নেই। 1900, 1900 কি 1080, 1920 বা 1080 দেন। পিকজেল করেন, পিকজেল করেন, পয়েন্ট আছে, পিকজেলে নেবেন, পিকজেল নিজে। এইটা আপু হ্যাঁ হ্যাঁ, ওখানে পিকজেল করেন, নিচেরটা একদম নিচেরটাই করবেন। কোনটা আপু বুঝতেছি না। হ্যাঁ, এই যে আপনার পয়েন্টে না কিসে যেন আছে, আমার আসলে চোখে পড়তেছে না। হ্যাঁ, যেটাতে আপনি আইকনটা রাখছেন না হয়ে আছে ওখানে দেখেন, ওই বারে ক্লিক করলে, হ্যাঁ। 8 জিবি তে নেব। 8 জিবি, ওকে।
আপু হচ্ছে না কেন? আপনি কি এক্সপ্লেন করে দিয়ে তারপরে কাজ করছিলেন? না সিলেক্ট আপু করে নেন, explain সিলেক্ট না করলে কি আর হবে? আগে সিলেক্ট করেন। ওটা তো লিপসেটটাই কেটে গেছে। সিলেক্ট করে নেন এসটাকে, আর ক্রিয়েট আউটলাইন করেন নাই তো? ও হ্যাঁ, এসে ক্রিয়েট আউটলাইন করলাম। সিলেকশনে যান, সিলেকশনে যান। আপু, হ্যাঁ বলেন। আমি যদি এটা সিজার টুল না নিয়ে একটা লাইন টেনে নিয়ে ডিভাইড করে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিই, তাহলে তো হবে। হ্যাঁ হবে, কিন্তু আপনার এই যে স্টোকে অনেক সময় ডিভাইড করা কাটা যায় না, বুঝছেন? জি, মানে সিজার টুলের কাজ কি আছে, আমার স্টক বাড়াই দিবে, অ্যাড করবে? না, সিজার টুল তো কাটার জন্য, বুঝছেন? হ্যাঁ এখন জি। সিলেকশনে যান, হয়ে গেছে। সিলেকশনে যান, হ্যাঁ ওইটুকু সিলেক্ট করেন, ওইটুকু সিলেক্ট করেন, বাইরে ক্লিক করেন। কি ব্যাপার? হ্যাঁ ব্যাক স্পেস হয়নি। সুমাইয়া, তখন আপনি কিভাবে করেছিলেন? আপু ওইটা কিভাবে করছি পরে বুঝতে পারিনি কেমন কেমন করে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, ভিডিও দিয়ে দিয়েছিলাম, তারপরে যদি এটা নিয়ে এত সময় আমরা বসে থাকি। ধরেন আমি একটা টেক্সট নিলাম, হ্যাঁ, দেখেন সুমাইয়া, ক্রিয়েট আউটলাইন করে নিলাম, হ্যাঁ। স্টক করে দিছে, হ্যাঁ। এটার আবিষ্কারক কে জানেন? তন্ময় ভাই, মানে এই ডিজাইনটার কে নিয়ে আসছে তা জানেন? আমি হ্যাঁ, যাবো। কানিজাপু তাই না? হুম, হ্যাঁ, খুঁজে খুঁজে কানিজাপু। বের করছে। হ্যাঁ হ্যাঁ, একটা অনেক ক্রিয়েটিভ এখন। ভাল লাগছে। বকা বকা খাইতে খাইতে মানে মনের মধ্যে একটা চলে আসছে। তাই? কালকে আহ, রাত্রে আপু তন্ময় দাদা আমার এত বকা দিয়েছে, কি বলবো। তাই? হ্যাঁ, শুধু একটা মোকাম শেখাতে যে আমার অনেক বকা তারপরে দিয়েছে। শিখে গেছি। কালকে ধন্যবাদ তন্ময় দাদা। কাজ শিখছেন না? বকা দিছে কিন্তু কাজ তো শেখায়া দিছে। হ্যাঁ আর আপনারা কালকে থেকে মেন্টরিং ক্লাসে কন্টিনিউ থাকবেন, হ্যাঁ। আমি লিংক দিয়ে দিব, তাহলে দেখা যাবে মার্কেট প্লেস সম্বন্ধে খুব ভালোভাবে একটা ধারণা পেয়ে যাবেন।
অবশ্যই এএসটা ঠিকভাবে হচ্ছে না, আমরা অন্য একটা লেটার নেই। উম, ওকে, আমি এটাকে এখন একটু জুম করে নিই। কেন আমি অ্যালাইন করে নিলাম, যাতে অ্যালাইন করলে পরে সমান সমান থাকে, এই জন্য। দেন আপনি কতটুকু কাটতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে রাখবেন। এটার সাথে সিজার টুল নিলাম, এখন দেখেন ঠিক এই জায়গা, এই বরাবর ধরে শিফট ধরবেন, শিফট ধরে এই যে ওকে। জি। একই সাথে আবার এই দেখেন এটার সাথে মিল রেখে সরি, দেন এটা আমরা সমান করে কাটবো। আগে এদিক থেকে কাজটা করে নিই, সমান করে কাটার জন্য আরো জুম করে নিব। এই যে হয়ে গেছে, সরি।
এটার সাথে এটা শিপ ধরে সিলেক্ট করে নিলাম। সিজার টুল যদি মাথায় করি তাহলে হচ্ছে না, তাই না? এখানে জাস্ট আস্তে করে শিপ ধরে এদিকে ক্যাপ ধরে ওফ অ্যাঙ্কার পয়েন্ট এখানে। ঠিক করে নিব না। মাপটা ঠিক রাখার জন্য দুইটা নিতে পারেন। দেখেন আমি একটা থেকে একটু দূরে শিপ ধরছে আবার। এখানে একটু বাড়তি আছে না দুই জায়গাতে? জি আপু। এইদিকে সরাই নিয়ে এসে একটা ক্লিক করবো, দেন ব্যাক স্পেস দিব, চলে গেছে। ক্লিকটা করবেন একটু সরাই নিয়ে এসে, সিলেকশন ছুটে গেছে। সিলেক্ট করবো কি করতেছি কি?
এটা কিন্তু অলরেডি ছুটে গেছে, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম যাতে ধরা যায়, নাহলে সিলেকশন টুল ধরলে পুরাটা আসবে না। এখানে কি কিছু আছে? বাহ। ধরেন আপনারা যদি চান এটা দিবেন এইভাবে হবে, এটা দিলে এইভাবে হবে, যেটা খুশি। এই যেখানে একটু একশো ছিল, বুঝছেন, ডিবেট হয়েছে। ওই ইফেক্টটা দেখাবে না ওইখানে। দেখেন এখন আমরা এক্সপ্যান্ড করে দিব। এই যে আপু গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি করতেছেন? এই যে আমার এটা এখান হয় না থেকে কি জানি। এই যে স্লাইডে ক্লিক করবেন, স্লাইডে ক্লিক করলে এই যে কালার। ও আচ্ছা, ওকে, দেন ইফেক্ট থেকে আমরা যদি অন্য কিছু করি,
আপু একটা জিনিস দেখাবো। জানিস দেখেন তন্ময় বুঝছেন কিভাবে কি করবেন? বলেন। এটা করতে হবে। করেছি। অনেক সুন্দর হয়েছে। এটাই হলো ক্রিয়েটিভিটি। আমি তো দেখতেছি কানিজের মধ্যেই ক্রিয়েটিভিটি আছে, আর কারোর মধ্যেই কোনো ক্রিয়েটিভিটি নেই। জি আপু। সেই বকা খেয়ে শিখে গেছে যে আর বকা খাবো না, এবার থেকে নিজে নিজেই শিখবো। বকা তো অবশ্যই খাবো, বকা না খাইলে কিছু শেখা যায় না। এটাই তো বলতেছি, কানিজি হচ্ছে একমাত্র ক্রিয়েটিভ পার্সন। এবার থেকে তো আমি শিখবো কানিজ আপুর কাছে। এখন বলেন, আপনাদের যে কালকে 2টা করে কন্টেস্ট করার কথা ছিল, তন্ময় দিয়েছে, আর কে করেছেন? দেখেন, যে লোকটা উইন হয়েছে, তন্ময় আমাকে যেটা বললেন, সে কিন্তু একদম সোজা পথ। ধরেন এই যে একটাই নিলাম, লাইন নিলাম, এই দেখেন শুধু এখান থেকে ইউনিফর্মের এইটাই করছে, করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরছে। ও সরি, অ্যাঙ্কার দিয়ে, এই যে অ্যাঙ্কার দেখছেন, তন্ময় ভাই শেপটা সেম এরকম ছিল না যে উইন হয়েছে? জি আপু, জি আপু। পাশাপাশি দুইটা নিয়ে একসাথে মানে দুইটা কালার দিয়ে দিয়েছি। দেন এক্সপ্লেন করে দেন। একটা ব্লু, এরকমই ব্ল্যাক। এরকমই ছিল না দুইটা? জি, এটা খুব একসাথে ইজিলি, লাগানো আপু, একসাথে আমি লাগানো। চাই, আমি এক নজর জাস্ট দেখছি, তন্ময় ভাই আমাকে বললো যে আপু উইন হয়ে গেছে। এরকমই এই কারণে। এখন ইউনিফর্ম থেকে অনেক ডিজাইন করা যায়, বুঝছেন? জাস্ট পড়ার থাকতে হবে যে, আমি বলেছিলাম প্রথম দিন কি যে আমি জাস্ট আপনাদের সিস্টেম গুলো দেখায় দিব, আইডিয়াটা দিয়ে দিব, পরবর্তী গুলো আপু হ্যাঁ বলেন। মোকআপটা না আমার কেউ দেখাই দিলে পারি, কিন্তু একা একা করতে গেলে আমি পারি না। আচ্ছা করেন তো দেখি।
রান করেন। ও আপু, এটা তো ফটোশপে নিতে হবে। হ্যাঁ, ফটোশপে তো রান করবেন। আপনি ওখান থেকে সরাসরি ফটোশপে রান করতে পারবেন, ওই যে মকআপ আচ্ছা। ফাইল। ডাবল ক্লিক করেন মকআপটা, ও এখানে থেকে। হ্যাঁ, রান করেন। এই যে থ্যাম্বল আছে না, স্মার্ট অবজেক্ট থ্যাম্বল, ওখানে যান। এখানে হুম। ডাবল ক্লিক করব? হ্যাঁ, ডাবল ক্লিক করেন। এখানে কি করব? কিপ লেয়ার্স। আবার করেন, আবার ক্লিক করেন থ্যাম্বলে। হ্যাঁ, এখন আই অফ করেন। ওটা না, নিচেরটা। হ্যাঁ করেন, হ্যাঁ ওটাই করেন। ওকে, ডান। দুইটাই থাকবে না, পরে এটা দেব? না থাক, ওটা থাক, ওটাও করতে পারেন। হ্যাঁ, দুইটাই থাক, অফ থাক। আপনি এখন ইসেতে যান, এআই ফাইলে যান, মানে ইলাস্ট্রেটরে যান। হুম। এখন ড্র্যাগ করে ওটা নিয়ে আসেন নিচে, ফটোশপে নিয়ে আপু, এসে স্যার দিবেন। ড্র্যাগ করে নিয়ে আসবেন, হ্যাঁ, ধরে আপু পুরো ফটোশপ সফটওয়্যারের সামনে নিয়ে আসেন। হ্যাঁ, আপু হ্যাঁ। ওকে কন্ট্রোল করবো? কন্ট্রোল এস, টিটা আগে উঠায় দেন। কন্ট্রোল এস। কন্ট্রোল। এখন ওই পেজে চলে যান। ওটাতে না, আপনার ওই সেকেন্ডটাতে যান। এই যান, এটাতে আসছে। আপু আপু আমি শুধু এটা করছিলাম, কিন্তু এই যে দুইটা আই অফ করে দিয়েছি, মানে আমি বুঝতে পারছি না এখন কি করবো। পিছনে ব্যাকগ্রাউন্ডটা তো চলে গেছে। কালকে শোনেন আপু, দাদা দেখাই দিয়েছে মেকআপ করা, আমার বলছে আমি কোথায় মেকআপটা রেখেছি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কোথায় রাখেন, কোনো কিছু খুঁজে পান না? মানে ওই যে তারপরে কন্টেস্ট করতে যে ইমেজটা খুঁজে পাচ্ছি না। এটা কোন কোথায় কথা? রাখেন খুঁজে পাচ্ছেন না। কালকে আপু আমি মানে মিটিং শেষ করার পরে কোথায় কি আছে সব সুন্দরভাবে নিজের মতো করে গুছাইছি, তারপরে সবকিছু ঠিক করে রাখিছি যাতে দাদা ওই বিষয়ে আর বলতে না পারে। কাজ করার সময় আমি কখনো দেখি না আপনাকে জুম করে কাজ করতে। বুঝতে পারছি। আপু এই লোগো দুইটা কি হচ্ছে গ্রুপে দেব? দিয়ে দেন। এখন না পরে দেবেন? আর কেউ কমপ্লিট করছেন? কানিজের কিন্তু বেশ ক্রিয়েটিভ মাইন্ড, যে যাই বলেন।
কেউ কথা বলে না। আচ্ছা, আমি আর একটা কাজ দেখাই, তারপর আপনাদের ব্রেক দিই, যদি বা ব্রেকের টাইম হয়ে গেছে। আপনাদের তো অ্যাকশনে কাজ করানো হয়নি, তাই না? বলছি আপনাদের তো অ্যাকশনে কাজ করানো হয়নি। জি আপু। আমরা এখন অ্যাকশনে কাজ করব। একটা ইলিপস নিব, হ্যাঁ, ফিল্ডটা অফ করে দিব, স্ট্রোক দিয়ে দিব। ওকে, উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এই যে অ্যাকশন শব্দটা দেখতে পাচ্ছেন, জি আপু। অ্যাকশনে আসবো। অ্যাকশন থেকে এই যে ক্রিয়েট নিউ অ্যাকশন, যেরকম আমরা ক্রিয়েট লেয়ার করতাম না, সেম ভাবে এখানে ক্লিক করব, রেকর্ডটা অন করে দিব। হ্যাঁ, রেকর্ড অন করে দিয়ে আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে যাব পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউ দিয়ে দিব, দিয়ে এটাকে আমি মাইনাস করে দিব। যতটুকু রাখতে চান, হ্যাঁ, আমি 12 মাইনাস করলাম, এটা ওকে দেবো। ওকে দিয়ে এই অবস্থাতে এখানে আসবো, আসার পরে যে প্লে দেখতেছেন না, প্লেটা স্টপ করে দিব। স্টপ করে দিয়ে এই যে এখন হচ্ছে প্লে, যে আমাদের স্টপ হওয়ার পরে যে অপশনটা থাকে না, আমরা সাধারণত যেরকম ভিডিও টিডিও দেখতে বসলে হয় না, এই বাটনটা ক্রিয়েট করে থাকবো। দেখেন এই যে আপনি আপনি অ্যাকশন তৈরি হয়ে যাচ্ছে, দেখছেন? জি আপু, ওই যে দেখলে মাথা ঘুরে সেইটা নাকি? হুম, যে দেখলে মাথা ঘোরে সেইটা? জি হ্যাঁ, দেখলে মাথা ঘোরে সেইটা। ওকে, অ্যাকশনে কাজ হয়ে গেছে, অ্যাকশন আর আমাদের দরকার নাই। এখন এটাকে ধরে এই যে লেফট করব, সিলেক্ট করে, আল্লাহ সরি, যে শেপ বিলার টুল নিব, হ্যাঁ, নিয়ে কালার দিয়ে দিলাম। কালার দিয়ে এই যে এভাবে ক্লিক করব, অ্যারো বাটনের লেফটটা, হ্যাঁ, লেফটটা একটু করে ক্লিক করব, দেখেন এই যে সরে যাচ্ছে। ক্লিক করবো, একটু করে সরায় নিব, একটা একটা করে বাদ দিয়ে। সমস্যা কি, কালার চেঞ্জ হচ্ছে কে এত? এক একটা এক এক কালার হয়ে গেল। হুম, সেটা দেখতেছি। কিবোর্ড কাজ করতেছে না কেন? গোটাটা ধরে এই যে লেফট, লেফটও করতে পারেন, রাইটও করতে পারেন। আপু কি অ্যালাইনে? হুম, কালার স্লাইড কেন হচ্ছে? আমার ল্যাপটপ অটো হয়ে গেছে, নিজে নিজে কালার নিচ্ছে। আচ্ছা, আমি একদম নতুন থেকে করে। চেঞ্জ করে দেয়।
এটা কি অ্যাকশন থেকে করলেন? হ্যাঁ, অ্যান্টেনা। সরা বাদ দিয়ে কালার চেঞ্জ হচ্ছে, কেমন লাগে তাইলে? কি বাদ দিয়ে আপু? কালার চেঞ্জ হওয়া বাদ দিয়ে আমি কিবোর্ড প্রেস করলে হ্যাঁ, কি করলাম এটা? কোন ফাংশনটা যেন ওপেন হয়ে আছে, এটা একটু একটু করে সরবে, আমি যদি ক্লিক করি না একটু একটু করে সরবে, কিন্তু কি সিকিউরিটি মেরে কালার চেঞ্জ করে দিলাম। ওকে, এই যে হয়েছে। এই যে একটু করে সরতেছে, দেখছেন? আপু তখন হচ্ছিল না কেন? যে কোনো একটা প্রবলেম হয়েছিল, এই জন্য কালার গুলো সোয়াচ কালার যত ছিল না প্যানেলে সব সরায়। ওটা সরতেছে আপু, স্টক কালার দেওয়া আছে এই জন্য, তাই না? না, স্টক কালারটা তো রাখছি, স্টক কালার নান করে দিব, সমস্যা নাই। না, স্টক কালার তো লাইনের দুই পাশে থাকে, এই জন্য মনে হয় হালকা একটু একটু সরে আসছে ফেল কালার দেওয়া আছে। হুম, এটা কি গ্রুপ আছে? গ্রুপ তো নাই। এখানে একটা মিস গেছে। এখন হয়েছে। আমার কিবোর্ডটা ওই দিন পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পর থেকে না ঠিকঠাক কাজ করতে যায় না, এখন করতেছে না। এটা কাটা দিই। আপু আপনি এটার একটা কালার কপি গুলো করে রাখবো। এখানে থাক। হ্যাঁ বলেন। এই যে কালার গুলো নিচ্ছেন মানে কোনো কিছু চেপে ধরে নাকি এমনিতেই ক্লিক করছেন না শিফট ক্লিক চেপে করে ধরে? এই যে ই দিয়ে নিয়েছি, শেপ, কি আপনার এই যে ফিল শেপিলে কালার টুল দেওয়া দে, আছে। শেপিলে টুল দে। এখন আমি এই যে ও স্টকটা নান করে দিব। হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফট ধরে ঘুরাই দিব। ওয়াও, এরকম কিছু একটা হবে ভাবি। হুম। বলছি এমন একটা কিছু হবে ভাবতেও পারেন। একটা কালার দিয়ে দেই। এখন আমরা এটা এভাবেও একটা আপনি ডিজাইন করতে পারেন, আবার এটাকে আলাদা করে আরেকটা ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এটা এদিকে শুনে এটা সিলেক্ট করব, করে কারণ গ্রুপ করা নাই তো এই জন্য করতে সুবিধা হচ্ছে। পাতে যাব, পাত থেকে অফসেট পাত,
অফসেট প্রিভিউ দিয়ে এটা তো মাইনাস করা আছে, এখন প্লাস। দেন এটাতে বাড়াবো। এটা যদি একটু সূচের মতো হতো তাহলে দেখতে অনেক সুন্দর লাগতো। হ্যাঁ দা কিন্তু মাথাটা বাড়াচ্ছে না সূর্যের মতো। আচ্ছা, না বেরোলো, ওকে করলাম। হ্যাঁ, এটার সাথে সিলেক্ট আছে, সিলেক্ট করা অবস্থাতে এই কালারগুলো একটা একটা করে সিলেক্ট করব। করার পরে সে বিলেট টুল নিব, নিয়ে অল্টার ধরে এটাকে ড্র্যাগ করব। দেন এই কালোটা ধরবো, ওকে। এটা ধরা অবস্থায় শিফট ধরে এই লালগুলা ধরবো। এখন দেখেন ডিফারেন্ট, এটা কিছু হয়ে গেল না? জি, কত ইজি। লোগোতে আইকন হিসেবে নেওয়া যায়। হুম লোগোতে আইকন হিসেবে নেওয়া যায়। হুম আপু আরেকবার দেখাবেন, এটা করা হয়ে গেছে। নতুন থেকে করব, জি, মানে প্রথম থেকে অ্যাকশন থেকে শুরু করে। এই যে এখানে অফসেট পাথ নিলেন না, তারপর থেকে বুঝতে পারিনি। মানে এই সার্কেলটা করা পর্যন্ত বুঝতে পারেননি না? ওই তারপরে না আপু, পরে যে ওই ব্ল্যাক কালার আর ওই যে রেড কালারের ওখানে যে অফসেট পাথ নিলেন না, ওই ওই সব জন্যই তো অ্যাড আমি এই যে করলেন। একটা কপি রেখে দিছি। আমি তো আপনি জানি। জানতেন আমি বুঝতে পারবো না। না, আপনি অ্যাটলিস্ট বলেন, আর কেউ তো বলে না যে বুঝছে কি না, কি অবস্থা না অবস্থা কিছুই বলে না। আপনি তো তাও বলেন, এইটাই তো আর সব থেকে। তোরা আর কয়টা? দেখছেন অফসেট পাতে গেছে। জি হ্যাঁ, জি আপু। এটা সূচালো হওয়ার কথা ছিল, হয় নাই, বুঝছেন? এটা দিয়ে দেই। আমার সফটওয়্যারটা ঝামেলা করে, কিন্তু আপনাদেরটা হইতে পারে। এই যে মিলিটারি মিলিমিটার যে এটা আছে না, এটা 4 পিটি থাকে না, একটু বাড়ায় দিলে তাই দেখবেন। আপু এটা দেন কি হচ্ছে কালোটা সিলেক্ট করে তারপরে করেছেন? শুধু এই লালটা সিলেক্ট করলাম, দাঁড়ান, এই যে লালটা। ওকে, আমার গ্রুপ করি নাই তো, গ্রুপ বের আছে তাই সিলেকশনটা ধরা আছে। আমি গ্রুপ করেছিলাম না, ওইভাবেই কাজ করেছিলাম। এই যে দেখেন উপর থেকে লালটা ধরছে। হ্যাঁ, লালটা ধরে অবজেক্টে গেছে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। ওকে দিয়ে দিলাম, কালার দিয়ে দিই একটা, হলুদ দিয়ে দিলাম, তাহলে দেখতে সুবিধা হবে। এটা সিলেক্ট করাই আছে, দেখছেন? এটা কিন্তু সিলেক্ট করা আছে, যে সিলেকশন টুল।
শিপ ধরবেন, শিপ ধরে এই লালগুলো কি কালোগুলো সিলেক্ট করবেন, লাল করেন না কিন্তু খবরদার। এই কালোগুলা, এই যে কালো দেখছেন, করার পরে এই যে শেপ বিল্ডার টুল নেবেন, অল্টার চেপে ধরে আপনি যদি এই পাশ কাটতে চান এই পাশ কাটবেন, এই পাশ কাটতে চাইলে যে পাশ যাবেন, আমি এই পাশটাই কাটবো। ওকে, দেন শেপ ধরে এটা, কারণ এগুলা সিলেক্ট তো এই জন্য এগুলাই কাটবে, এইটা কাটবে না কারণ এগুলো তো সিলেক্ট নাই। ওকে, কানিজ এই যে জি আপু। অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, আবার প্রিভিউ দিয়ে দিলাম। হুম, জি শিফট ধরে লালগুলো সিলেক্ট, শেপিটা দিয়ে অল্টার ধরে দিলে এই যে কালোর মধ্যে আছে না, এগুলো কেটে দিব। হয়ে গেছে। আচ্ছা আজকে তো ক্লাসে লাইভ কন্টেস্ট করলেন না, আপনারা কি করবেন? ক্লাস আপু অ্যাকশন তো নিতেই পারছি না, স্ক্রিন শেয়ার দেন। দিয়ে দিয়েছি অলরেডি। কেন নিতে পারবেন না? কি মানে করছেন? আমি প্রথম ইলিপস নিয়েছি, আমি প্রথম থেকে করতেছি ইলিপস, হুম, তারপর অ্যাকশন উইন্ডো থেকে অ্যাকশন তো নামাইছেন, এই যে লেয়ার ট্রেড করেন এই পাশে, ওই যে ভিজিবল, হ্যাঁ, নতুন করে অ্যাকশন নিয়ে আসেন, এটা কাটে দেন, কাটে দিয়ে নতুন করে অ্যাকশন নিয়ে আসেন। আচ্ছা, আপনি সবকিছু একদম নতুন করে নেন। আপনার লেয়ারের অপশনটা আসতেছে না, এজন্যই বললাম নতুন করে নেন। আচ্ছা নিচের না, এখন যান, উন্নতি। এই যে প্লাস ডিলেটের পাশে একটা প্লাস চিহ্ন আছে না, হ্যাঁ ওটা ক্লিক, এই যে রেকর্ড। ওকে, এখন যান অফসেট। ওকে, আর পিটি রাখবেন না, রাখেন যেটাই রাখেন, ওকে দিয়ে দেন। এখন অ্যাকশন স্টপ করেন, হ্যাঁ, করে প্লে বাটনে ক্লিক করেন। জি এটা হয়েছে। এবার সবগুলো সিলেক্ট করব। হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে হচ্ছে হরিজন্টাল লেফট করে দেন। প্রথমটা ভাই। হুম, হরিজন্টাল লেফটটা রাইটটা যেটা খুশি করে। শেপ বিল্ডার টুল সিলেক্ট করবেন, সাথে ফিল কালারটা অন করে দিবেন। টুল হেরে আগেই করলেন কেন? শেপ বিল্ডার টুল সিলেক্ট করে করবেন, কন্ট্রোল জেড দেন। শেপ বিল্ডার টুল নিছেন? ওকে, এখন আসেন, এখন ক্লিক করেন, দেখেন কালার চলে আসবে। জাস্ট ওখানে একটা ক্লিক করেন। এখন হচ্ছে
লেফট অ্যারোটাই একটু প্রেস করবেন, এই যে সরে যাচ্ছে, দেখছেন? একটু একটু করে, একটা একটা করে গ্যাপ রেখে করবেন। আল্লাহ, আবার কালার করতেছেন কেন? সেম প্রবলেম আপনারও হচ্ছে? আচ্ছা, সমস্যা নাই, জি ঠিক আছে। আপু। আমি তো কালার সব সোয়াস যত কালার ছিল সব ডিলিট করে দিয়েছি, দিয়ে তারপরে কাজ করছি। গ্রেডিয়েন্টের কাজ করা হয়েছিল, তো ওই গ্রেডিয়েন্টটা সিলেক্ট আছে, এই জন্য হচ্ছে কালারে ডিস্টার্ব দিচ্ছে। ফিলটা সিলেক্ট করে নেন। এই যে ইচ্ছে থেকে টুলবার থেকে প্যানেল থেকে একদম ফিলটা আগে সিলেক্ট করে নেন। হ্যাঁ, এখন করেন। আবার চেঞ্জ হয়ে যাবে। গ্রেডিয়েন্ট গুলো হচ্ছে করে ডিলিট করেন, পরে আবার নিয়ে আসা যাবে না। এখান থেকে এই যে প্যানেল থেকে করে নেন। আচ্ছা, করেন, সমস্যা নেই। আপু সবগুলো তো ডিলিট করে দিয়েছি, গ্রেডিয়েন্ট যেগুলো ছিল। এখন দেখেন, বললাম ওরকমই করেন, সমস্যা নাই। তো এবার কি করব? এগুলো এখন সিলেক্ট করে বাইর করে নিয়ে আসেন। শিফট করে সবগুলো সিলেক্ট করে দেন। আল্লাহ, সাড়ে সাড়ে দেন কেন? শিফট ধরে রেখে নেন। শিফট ধরে সিলেক্ট করেন, শিফট ধরে। এই যে দেখছেন? এবার কি করতে হবে? এবার একটা কপি করে নেন। না, আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে শিফট ধরে ঘুরাইয়া দিয়েছিলাম, রোটেট করে দিয়েছিলাম। রিফ্লেক্টও করতে পারেন। হুম, আচ্ছা, উনি একটাই ঘুরাইছে। একটা হয়ে গেছে। সবগুলা গ্রুপ করে নেন, নয়তো গ্রুপ করে নেন। আচ্ছা, আগে করেন হচ্ছে ফিল গুলো, কি স্টক গুলো অফ করেন, তাহলে কাজ করতে সুবিধা হবে না, নয়তো লাইন লাইন থাকবে না।
এগুলো কি গ্রুপ করে নেওয়া ভালো ছিল আপু? হ্যাঁ, এখন ঠিক করেন। কালার দেন, কালার দেন, কালার দিয়ে দেন একটা। গ্রুপ করা নেই তো, এই কারণে সমস্যা হয়েছে। একটা একটা করে সিলেক্ট করে তারপর এটাই করে। এবার কি করবো? এখন একটা করে সিলেক্ট করেন, অফসেট পাতে যান। প্রথমে লালটা। ঠিক আছে আপু। হুম। এই যে 4 থেকে একটু বেশি করতে পারতেন। জি, বললাম যে 4 আছে না, মিলিমিটারটা 4 আছে না। দেখেন তো একটু সোচালো হয় নাকি। আচ্ছা থাক, আর সমস্যা না, সমস্যা নেই। এখন শিফট ধরে কালো গুলো সিলেক্ট করেন। এবার কি করবো আপু? এখন হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল তে অল্টার ধরে কেটে দেন। আরে আবার কি শেপ বিল ধারতি है। কোনগুলা? এগুলা? হুম। শুধু কালো গুলা সিলেক্ট করছেন না? জি। আচ্ছা, করেন। ওটা দরকার ছিল না, ওটা করলেন কেন? এত দুই সাইড হয়ে গেল, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, জি, উপরে গুলা এখন কাটেন, উপরে কালো গুলা, উপরে কালো গুলা। হ্যাঁ, অল্টার ধরে কেটে দেন। ঠিক আছে কি জন্য? হইছে? কালোটার তাহলে ধরছিলেন না, একটা পাত বাদ রাখছিলেন এই জন্য। হ্যাঁ, কন্ট্রোল জেড দেন, ও, কন্ট্রোল জেড দেন। ওকে, আবার নতুন করে সিলেক্ট করেন, শিফট ধরে সিলেক্ট করেন আগে, শেপ বিল্ডার না, সিলেক্ট করেন। বাইরেটা ক্লিক করে নেন। এখন লালটা আগে ধরেন, লালটা আগে ধরেন। আরে ভাইয়া কি করতেছেন? হ্যাঁ, এখন কালোগুলা সিলেক্ট করেন, এখন কালোগুলা শিফট ধরে ধরে সিলেক্ট করেন। হ্যাঁ, ওই যে কালোটা। হ্যাঁ, ওকে, এখন শেপ বিল্ডার টুল নেন। এবারে হয়নি। এখন হয়েছে? না আপু, এটা হয়নি। আচ্ছা, এগুলা সিলেক্ট করেন। এই যে কালোটা, হ্যাঁ করেন, ক্লিক দেন। ওকে, হয়ে গেছে। শেপ বিল্ডার টুল নেন। কাটেন, কাটেন। অল্টার ধরেন, অল্টার ধরে কাটেন। হ্যাঁ,
ওকে, এখন কালো গুলা কেটে ফেলাম। এটা হয়নি আপনার ওইটা সিলেক্টেড তখনও ধরা হয়নি। জি বুঝতেছি না, আমি তো নিচ্ছি তারপরে হচ্ছে না কেন। ধরা হয়নি, আর জেড দেন। এখন একটু সাবধানে, হ্যাঁ, এখান থেকে সামনে থেকে ধরা যাচ্ছে না তাতে কি, এই যে জুম করে নি, এই লালের ভিতর থেকে ধরতে পারেন, বুঝতে পারছেন? জি আপু। ও শিট, দেখি এবার আগে এটা ধরে। একদম শেষ পর্যন্ত আসতেন, শেষ পর্যন্ত তো আসেন না, এই জন্যই মেবি কাটতেছে না। হ্যাঁ, শেষ পর্যন্ত আসেন, শিফট ধরেন, কি অল্টার ধরেন, অল্টার ধরে একদম এদিক দিয়ে কাটতে কাটতে আসেন। হ্যাঁ, ব্ল্যাকটার উপর দিয়ে আসেন। হ্যাঁ, লাস্ট পর্যন্ত আসেন। সমস্যা কি? I don't know. পাতকে এর উপর দিয়ে পড়ে না। আচ্ছা ঠিক আছে, করেন, আস্তে আস্তে করতে থাকেন, 2-3 বার করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা, আমরা ব্রেক দিব না? জি আপু। আমার তো খিদে লাগছে, 12টা হয়ে গেছে। জি আপু, ব্রেক দেন। এই যে এদিক দিয়ে আসে না, বুঝছেন? আহ ইমরান, আপনার জি আপু। দেখেন ভিতর দিয়ে পাত আছে, হ্যাঁ, ওই বাহির দিয়ে কাটেন তো, বাহির দিয়ে ওই ব্লাডটা ছয় না, আপনি একটু ভিতর দিয়ে কেটে যান, তাই দেখেন ব্লাডটা কেটে যাবে। এখন কাটেন, এখন কাটেন, অল্টা ধরে কাটেন। হ্যাঁ, ভিতর 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 দিয়ে আর একটু নিচ দিয়ে আসেন, আর একটু নিচ দিয়ে, নিচ দিয়ে, নিচ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, কাটেন, কাটেন, কাটেন। ওকে, ওকে, দেখেন লাইন, লাইন দুইটা একসাথে হয়ে গেছে। তারপর আমি ট্রাই করতেছি, দেখি। দুইটা লাইন কি আপনার এর সাথে অ্যাডজাস্ট, মানে বুঝতেছি না, আমি আবার প্রথম থেকে মানে করতেছি। দুইটা মুখকে অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট হইলে তো হবে না, একটু একটু ডিস্টেন্স থাকতে হবে। জি মানে ব্ল্যাকের সাথে অ্যাডজাস্ট করা। না না না, ব্ল্যাকের সাথে অ্যাডজাস্ট থাক, আমি বলতেছি দুই রেডের মাঝখানে কি কোনো গ্যাপ আছে নাকি অ্যাডজাস্ট? আচ্ছা আপু, আছে। রাত্রে কে কে কন্টেস্ট করছিলেন? করছিলাম। আপু, ওকে, হ্যাঁ কানিজ। আপু, আপনি যে কাজটা করলেন একটুখানি আপনার স্ক্রিনটা শেয়ার দেন, একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে, মানে ওকে ওকে ওকে, বুঝে নাই কেমন। এই যে
হয়েছে? কানিজ, কানিজ কানিজ হয়েছে? কোন কথাই বলে না, ও তো বাহিরেই চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা ব্রেকে যাই। হ্যাঁ, গুড। কানিজ, কানিজ আনমিউট করে কথা বলেন, এগুলা ডিলিট করে দেন, এটার দরকার নাই, আপনি তো নিয়েই নিয়েছেন। জি আপু। এটা তার দরকার নেই, নেওয়া তো হয়ে গেছে। জি আপু, ওইটা হচ্ছিল না বলে আবার নতুন করে নিয়েছি। আপু এটার কপি করে নিয়েছি, নিয়ে এই কালার দিয়েছি, কিন্তু এর উপরে দিলে না হচ্ছে কালোগুলো দেখা যাচ্ছে না। কালার হোয়াইট আছে, ইয়ে আছে, বুঝতেছি না কি করছেন। আপু এই দেখেন, এটা নতুন করে করছি, এটা করবো। এটার ভিতরে হোয়াইট কালার দিয়েছেন, আবার হচ্ছে আপনি ইয়ে দিয়েছেন, মানে শেপিলার টুল দিয়ে কালারও দিয়েছেন, বুঝছেন। প্রথমে আগে হোয়াইট কালার দিয়ে পুরাটা করে নিয়েছিলাম। আপু আবার প্রথম থেকে করবো। হ্যাঁ, আবার প্রথম থেকে করবেন। ফিলটা অফ করে দেন, হ্যাঁ, স্টোকটা দিয়ে দেন, স্টোকটা দিয়ে দেন, নাহলে তো খুঁজে পাবেন না। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন ফিলটা ছিল অ্যাক্সিডেন্ট তো, হ্যাঁ, এখন যেভাবে করছিলেন ওইভাবে করেন। ওইটা আসছে কই? আসছে। হ্যাঁ, ফিল অফ করে নেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি, একটাবার দেখেন। ওকে, তো শেয়ার অফ করতে বসলে এই যে, এই দেখেন আমারটায় কিন্তু একটা গ্যাপ আছে, আপনাদেরটায় কি গ্যাপ আছে? সেম ভাবে নিচ্ছেন না? এই দেখেন একটু হলে জি কিন্তু আপু। গ্যাপ আছে। হ্যাঁ, গ্যাপ এইটাই তো সিলেক্ট করলাম। থাকতেছে। হ্যাঁ, জি। এই দেখেন, পাতে যাচ্ছি, পাত থেকে অফসেট পাত, অফসেট পাতের এই যে এখানে 7 দিয়ে দেন, আমি বলছিলাম না 10 দিলে 7 দিয়ে দেন। এই দেখেন, দেখছেন? দেন শিফট ধরে ধরে, খোলা তো, শিফট ধরে ধরে এগুলা সিলেক্ট করে নেন। এই যে ব্ল্যাকটাও সিলেক্ট করে নিলাম, দেন শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার ধরে এটাকে এই যে ড্র্যাগ করে কেটে দিলাম। এই যে দেখছেন, ও ভিতরে এটাও কেটে গেছে, এখানে এখানে আবার বেশি যেতে যেতে এদিকে চলে আসছিল। অল্টার ধরে এই যে এখান থেকে, এই দেখেন আমারটা তো এইভাবে কেটে গেল। তাহলে আপনাদের এই প্রবলেম হচ্ছে কেন? আবার একটু দেখেন তো। এটাই আপনাদের আজকে হোমওয়ার্ক থাকলো, বুঝছেন? না হলে রাত্রিটা আপনারা মিটিং ক্রিয়েট করেন, আমাকে ওখানে ইনভাইট দিয়েন। হ্যাঁ, ওকে আপু। ওকে, ঠিক আছে। কোনো কাজই দেখালেন না। আজকে অনলি 5 জন আছে এখন। সেটাই দেখতেছি, 5 লাস্ট ইয়ারে কেউ থাকে না। আলিরিয়াজ অমিতাভ আজকে ভাই যদি ক্লাসে, এখন আসে মার। এখন লাস্ট ইয়ার কিছু করার নাই, জি আপু। কারণ কারেন্ট চলে গেছে অনেকে, যেরকম তন্ময় বাড়িতে গেছে, ফার্স্টের দিকে থাকতে পারলেও এখন হয়তো বা লোডশেডিং এর তন্ময় দাদা তো চলে এসেছে। ইয়ে হয়েছে। ফজলা রাব্বি, আপনি কাজ করছেন? রাব্বির তো হচ্ছে হেডফোনে প্রবলেম, ওর ডিভাইস আর একটা কানেক্ট করবে তারপরে। যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এই ডিজাইনটা আর হচ্ছে 2টা কন্টেস্ট। ওকে, কাল ফার্স্ট এর আগে দেখবেন কে কন্টেস্ট করেছেন। ও সুমাইয়া এখন কন্টেস্ট করে। সুস্থ হয়ে গেছেন নাকি?
রিজেক্ট করলে এত খারাপ আপু লাগতেছে। আমার কিন্তু রিজাল্ট করলে খুব ভালো লাগে, কি জন্য লাগে জানেন? যে লিস্ট কন্টেস্ট হোল্ডার তো আমার ডিজাইনটা তো তাও দেখেছিল, আপু এই জন্য কত, কালকে আমি 5টা 7টা 5-6টাই মনে হয় আমি কন্টেস্ট করছি, মানে কালকে আমি মানে বুক কভার নিয়ে কাজ করছি। যতগুলো বুক কভার ছিল প্রত্যেকটাই 3টা 4টা করে আমি কন্টেস্ট মানে দিয়েছি, ডিজাইন দিয়েছি, কিন্তু দেখছি সকালে উঠে দেখি 2টাই রিজেক্ট অলরেডি হয়ে গেছে। রিজেক্ট হলে তো আমার খুব মজা লাগে, এটা সত্যি কথা। যে আমার শুধু মনে হয় কি কন্টেস্ট হোল্ডার তো আমার ডিজাইনটা দেখে তারপরে রিজেক্ট করছে, আপনি জি জি 6টা 7টা করে রিজেক্ট খাইছেন সেজন্য খারাপ লাগতেছে। আর যারা 60টা 50টা করে ডিজাইন দিয়ে দেখা যায় যে তার 40টায় রিজেক্ট করে দিছে, তার কেমন লাগে? ধৈর্য নেন, বাপরে। ধৈর্য নেন, হ্যাঁ ধৈর্য নেন। আপনাদের আমি কেন ফাইবারে লোগোর গিগ করতেছি না, শুধু একমাত্র যে আপনাদের এখনো কাজের পারফেকশন আসেনি, জি বুঝছেন? আপু এই জন্যই জি করতেছি না, আপনাদের প্র্যাকটিস করতে বলতেছি ফ্রিল্যান্সারে। যত কন্টেস্ট করবেন তত প্র্যাকটিস বাড়বে। আর একটা জিনিস, আপনারা যত কন্টেস্ট করবেন আপনাদের রিওয়ার্ড কাউন্ট হবে, মানে কয়েন আসবে, বুঝছেন? ওইটা দিয়ে জি পরবর্তীতে আপনারা বিট কিনতে পারবেন, দেন এক্সাম দেওয়ার জন্য যে ডলারটা লাগে সেটাতে কনভার্ট করে কাজ করতে পারবেন, ওইটা দেখায় দিব, বুঝছেন? ওকে আপু কন্টেস্ট করলে লস নাই, লাভই আছে। ঠিক আছে। আমি প্রেজেন্ট নেই, ওকে? ওকে আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলে নেন।